প্রত্যেক বছর মাহে রমজানের রোজা আসে। এই রোজার মাস একটা মাস দিনের বেলা না খেয়ে থাকা আমার আল্লাহ পাক ফরজ করে দিয়েছে। কারণ হলো এই ইঞ্জিনটা আমার আল্লাহ পাকে তৈরি করা। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই ইঞ্জিনটা আমার আল্লাহ পাকে তৈরি করা। মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত কোথায় কোন নাট, কোন তার, কোন সুইচ, কোথায় গিরিশ, কোথায় মোবিল, কোথায় কি দেওয়া আছে সবকিছু জানেন তিনি, যিনি তৈরি করেছেন অতি সুন্দর করে। ভাইরা আমার, বাবাদিরা, ওই মালিক 11 মাস আমাদের খাওয়া ফরজ করে দিয়েছে, জায়েজ করে দিয়েছে। একটা মাস খাওয়া আমাদের জন্য হারাম করে দিয়েছে। একটা মাস দিনের বেলা খাওয়া হারাম করে দিয়েছে। কারণ গাড়ি যখন রাস্তায় চলে, 1 বছর ভোর চলার পরে গাড়ি এখন গ্যারেজে নিয়ে যাওয়া হলো। ইঞ্জিন মালিক বলল ইঞ্জিন করতে হবে, এর ভিতরে অনেক কিছু নাট বল্টু দুর্বল হয়ে গেছে, এগুলো ভালো করে ঝালাই করতে হবে, চেঞ্জ করতে হবে, গিরিশ দিতে হবে, মোবিল দিতে হবে। তারপরের মুখে চাপা পা তুলে দিয়ে 1 বছর চালাবে, আর অসুবিধা হবে না। আল্লাহ তার বান্দার অতি সুন্দর করে তৈরি করে 11 মাস হদ্দ খাওয়ার অর্ডার দিয়ে 1 মাস খাওয়া নিষেধ করে দিয়েছে দিনের বেলা। আল্লাহর তৈরি ইঞ্জিনটা আল্লাহ পাক ঝালাই করবে, নাট পাল্টাবে, বল্টু পাল্টাবে, গিরিশ দেবে, মোবিল দেবে, সুই দেবে। তারপরে 11 মাস আবার হদ্দ খাওয়া খাবে, আর অসুবিধা হবে না, হবে না। ভাইরা আমার, বাবাদিরা, পৃথিবীর মানুষের দিকে একটু লক্ষ্য করুন। মাহে রমজানে মুসলমানেরা সুস্থ থাকে, এরা দুর্বল হয়ে যায় না। অনেক রোগী মানুষ রোগ সুস্থ হয়ে যায়। এটা পৃথিবীর জমিনে আল্লাহ পাকের কুদরত নিয়ামতি মাস মাহে রমজান। আর মদিনাল মুনাওয়ারা পৃথিবীর একটা জায়গায় আছে, মক্কাতুল মুআজ্জামা পৃথিবীর একটা জায়গায় আছে। ও কলিজার টুকরারা, তামাম পৃথিবীর যত রোগ ব্যাধি আছে সমস্ত রোগ ব্যাধির ঔষধ মক্কাতুল মুআজ্জামার একটা পুকুরের পানি আছে। ওই পুকুরটার নাম হলো আবে জমজম, জমজম, জমজম। বাইরা মা বাবাদিরা, আমরা যখন হজ পাকে যাই এই সময় লক্ষ্য করলে দেখা যায় অনেক মানুষ 4 রকম পেটের ব্যথা, 2 রকম জ্বরের বড়ি, 3 রকম গ্যাসের বড়ি, 3 রকম বমির বড়ি, 8 রকম জ্বালার বড়ি, যন্ত্রণার বড়ি, পা ফাটার বড়ি, শুধু বড়ি নিয়েছে 500-700 গ্রাম বড়ি। ও বাবা, যে ব্যাগে গেল বড়ি, ওই ব্যাগে ফিরে আসলো বড়ি একটা খেতে হলো না। কারণ মক্কা মদিনায় গেলে বড়ি লাগে না। কারণ মক্কা মদিনায় সব বড়ির বাপের নাম, সব ঔষধের বাপের নাম আবে জমজমের পানি। জিবরিল আমিন বললেন, হাজেরা, এই যে পানিটা ইসমাইলের পায়ের গোড়ালির দাগ থেকে জারি হয়ে গেল, এই পানি সাধারণ পানি না। এই পানি খেলে ক্ষুধা থাকবে না, এই পানি খেলে পিপাসা লাগবে না, এই পানি খেলে পেটে যন্ত্রণা হবে না, এই পানি খেলে রোগ হবে না, এই পানি খেলে কোনো ব্যাধি হবে না। সমস্ত রোগ ব্যাধি এই পানি খেলে আমার আল্লাহ শেফা করে দেবে। এই পানি কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষের জন্য থাকবে। পৃথিবীর যত মানুষ আছে সমস্ত মানুষ যদি এই পানি একসঙ্গে খায়, সারা জীবন ধরে যদি পানি ওঠায়, এই কুয়ার পানি 1 জাররা পরিমাণ কমানো যাবে না। ধরে বলুন। এই জন্য হাজী সাহেব যারা আছে দেখবেন, এই হাজী সাহেব ঔষধ কিনে নিয়ে আল্লাহর কাবায় যায়, আবার ঔষধ নিয়ে ফিরে বাড়ি আসে, ঔষধ ভাঙিনি। আসে না তাই? তুমি যাচ্ছ মদিনায়, ঔষধ কিনবে কেন? পৃথিবীর সবচেয়ে বড় ডাক্তারটা হলো রাসূলুল্লাহ। পৃথিবীর 1 নম্বর ডাক্তারের নাম কি? আল্লাহ রসুল। তিনি ভুক দিলে রোগ সেরে যেত, থুতু দিলে রোগ সেরে যেত, থুতু দিলে বিষ পানি। ইহুদির বাগানে রসুল পানি তুলতে গেল, দড়ি ছিঁড়ে গেল, তো ইহুদি টেনে চড় মারল। মারার পরে রাসূলুল্লাহ ইহুদির দিকে তাকিয়ে আছে, ভাই মারলি? তো বলছে আরো মারবো। বলছে বালতি যদি না তুলতে পারি সবে তো একটা মেরেছি, আরো মারবো, বালতি তোল। আল্লাহ রসুল কুয়োর দিকে তাকিয়ে ইশারা করলেন, বালতি উঠে আসলো। সুবহানাল্লাহ বলে।
তো উঠে আসার পরে ইহুদির মন খারাপ, যে লোক এত ভালো লোক হয় না মানলেও তো তুলে দিত। অনেক গোমড়া লোক, লোকের মেরে পরে নিজে নিজে অনুতপ্ত হয় যে না মারা ঠিক হয়নি রে, কিন্তু কি করবো, একটা সম্মান আছে আমার, ওর কাছে অন্য শেষ করতে পারবো না, ওতে সেরে যাই। হ্যাঁ, গোমড়া লোক ঝট করে মেরে বসেছে। হ্যাঁ, বাড়ি গিয়ে নিজে নিজে লজ্জিত যে না আমার মারা ঠিক হয়নি। ভাইয়েরা আমার বাবাজিরা, লজ্জিত হলে হবে না। ও ভাইয়েরা বাবাজিরা, মুসলমানেরা, যদি তুমি ফকিরের মারো তো ফকিরের পায়ে ধরে ক্ষমা চাইতে হবে, যদি গরিবের মারো তো গরিবের পায়ে ধরে ক্ষমা চাইতে হবে। যদি সম্মানীয় ব্যক্তি বলে বাড়ি বসে থাকো তাহলে তোমার লাইন ক্লিয়ার হবে না। তোমার মক্কা নাই, মদিনা নাই, তোমার রমজান মাস ইফতারের সময় দোয়া নাই। আল্লাহর কসম, পৃথিবীর কোনো জায়গায় কোনো সময় আপনার দোয়া কবুল হবে না, হবে না, হবে না। তাই যদি কারোর কাটি দিয়ে থাকো, খোঁচা দিয়ে থাকো, রমজান মাসে বেঁচে আছো, তার হাতে পায়ে ধরে ক্ষমা চাও। ছোট্ট একটা মিসাল দিলে বুঝতে পারবে। যদি আপনি কারো কাটি দিয়ে থাকেন, মেরে থাকেন, ফাঁক ফাঁকি দিয়ে থাকেন, দুঃখ দিয়ে থাকেন, আর ইফতারের সময় দোয়া কবুল হয়। আপনি যদি বলেন আল্লাহ অমুক লোকের একটা চড় মেরেছিলাম, সে বিরাট দুঃখিত আর আমার উপরে বিরাট রাগ, আল্লাহ আপনি আমার ক্ষমা করে দেন। আল্লাহ ওর আমি মেরেছি, আমার এলাকার একটা সম্মান আছে, আল্লাহ আমি ওর কাছে গিয়ে ক্ষমা চাইতে পারবো না, আপনি আমার ক্ষমা করে দেন। আল্লাহর কসম, যদি মদিনায় যে কাঁধে দোয়া কবুল হবে না, সাফা মারোয়া পাহাড়ে দোয়া কবুল হয়, দোয়া কবুল হবে না। ওয়াত্তাখিযু মাকাম ইব্রাহিম মুসাল্লা, মাকাম ইব্রাহিমে দোয়া কবুল হয়, দোয়া কবুল হবে না। তাই কারোর সর্বনাশ করা লোক যদি এখানে থেকে থাকো, কারোর ক্ষতি করা লোক যদি এখানে থেকে থাকো, আগে তার হাতে পায়ে ধরে ক্ষমা